উম্মে জামিল দুইটা পাথর নিয়ে গেল। কি নিয়ে গেছে? মুহাম্মদকে হত্যা করবে, বলেন নাউজুবিল্লাহ। পাথরে নিয়ে অগ্রসর হইলেন। ওই জায়গার মধ্যে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, বলে ওগো নবীজি, আপনার চাচি আসতেছে, মুরব্বী মানুষ, আপনার আবার বেআইন। বলে কি অবস্থা? বলে পাথর নিয়ে আসতেছে হামলা করার জন্য। মহিলাদের হামলা তো এমনি লজ্জাজনক, আবার আপনি ফিরাইতে যাবেন, এটাও দোষ। কোথায় আপনি ফিরাবেন? দোষ, কথা ঠিক কিনা? এখন কি করা যায়? নবীজি বলেন আমি কোরআন তেলাওয়াত করব, আসতে দাও, কোনো সমস্যা নাই। আয়েশা বলে ও আবু বকর, তোমার সাথী কই? আবু বকর বলেন আমাকে কি পাহারাদার রাখছো আমার সাথীকে খোঁজখবর নেওয়ার জন্য? যখন উম্মে জামিল দেখে না, এই মুহূর্তে কত ডায়লগ দিলেন, যদি পাইতাম আজকে হত্যা করে ফেলতাম, উমুক করতাম তুমুক করতাম, কথা ঠিক কিনা? কিন্তু এগুলা বইলা চলে গেল। আবু বকর নবীকে কৌতূহলের ভাষায় বলেন, নবী গো, আপনি আমার সামনে, আমি স্বচক্ষে আপনাকে দেখতেছি, আপনি তেলাওয়াত করতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তেলাওয়াত করতেছিলেন, আমি সকালে শুনতেছিলাম। উম্মে জামিল দেখেও নাই, তেলাওয়াত শুনে নাই। কারণ কি? আমাকে আপনি একটু বলেন। আল্লাহর নবী জবাব দিলেন, ও আবু বকর, তুমি কি জানো না সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা 47 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া ইদা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আবু বকর, কাফের, ঈমানদার এবং বেঈমানের মাঝখানে যখন ওয়াইদা করাতাল কুরআন, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক পক্ষ থেকে মাসতুরা, হিজাবাম মাসতুরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি পর্দা দ্বারা বেষ্টন করা হয়ে থাকে। আবু বকর বলে, ও আল্লাহর নবী, আমি তো কোনো পর্দাও দেখতে পেলাম না। আল্লাহর নবী বলেন, পর্দা হলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কাফের, ঈমানদার এবং বেঈমানের মাঝে ফেরেশতার মাধ্যমে ঘেরাও করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের বিবি ছিল কতজন? 6 জন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দাদি ছিলেন 6 জন, এই 6 জন দাদির টোটাল সন্তান ছিল 19 জন। টোটাল সন্তান কতজন ছিল? এটা কি আগে আরো শুনছেন না আজকে প্রথম? জোরে বলেন, শুনছেন না? জোরে কর না গেরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন দাদির ঘর থেকে সর্বমোট সন্তান কতজন? 19 জন ছিল। এর মধ্যে ছেলে সন্তান ছিল 13 জন আর মেয়ে সন্তান ছিল 6 জন। 13 আর 6 কত হলো? 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাদের মধ্যে 13 জন বাবাকে নিয়ে, এর মধ্যে 4 জন ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কতজন? 4 জন দুনিয়া থেকে কতজন বিদায় হয়ে গেলেন? জন্মের আগে কি হয়ে গেলেন? বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদি ছিলেন, আল্লাহ রসুলের আপন দাদি যিনি ছিলেন, উনার গর্ভে থেকে কন্যা সন্তান 6 জনের মধ্যে 5 জনই ছিল নবীজির আপন দাদির ঘরের। কোন সুবহানাল্লাহ। দাদি তো 6 জন, ঠিক কিনা? আবার ফুফু 6 জন ফুফু ছিল না? এই 6 জন ফুফুর মধ্যে 5 জন ফুফু ছিল নবীজির আপন ফুফু। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম ছিল ফাতেমা। দাদির নামটা কি বলেন তো দেখি? আপন দাদি। এই ফাতেমার গর্ভ থেকে 4 জন ছেলে সন্তান, 5 জন মেয়ে সন্তান। এটা হলো আপন দাদি। আর বাকি যারা আছে ওই যে বিবি, ওদের গর্ভের। নবীজির আপন দাদির ঘর থেকে কয়জন ছেলে সন্তান? 4 জন। কয়জন মেয়ে সন্তান? 5 জন। আপন ফুফু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন ফুফু, একজন ছিলেন উম্মুল হাকিম আল বাইদা, আরেকজন ফুফুর নাম ছিল আতেকা, আরেকজন ফুফুর নাম ছিল উমাইমা, আরেকজন ফুফুর নাম ছিল বিররা। 5 নাম্বার যেই ফুফু ছিলেন ওনার নাম ছিল আরওয়া। তাইলে আমরা আপন ফুফু পাইলাম কতজন? 5 জন। 5 জনের মধ্যে থেকে একজনও ইসলাম গ্রহণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ ফুফু যিনি ছিলেন, কি ফুফু? সৎ ফুফু। এই সৎ ফুফু ছিল, তার নাম ছিল সুফিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৎ ফুফু যিনি ছিলেন উনি আবার মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন। কোন সুবহানাল্লাহ। 6 জন ফুফু পাইছেন। আপন 5 জন ফুফু কি আনেন নাই? ঈমান আনেন নাই। আর সৎ ফুফু যিনি ছিলেন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সৎ ফুফু কি এনেছেন? ঈমান এনেছেন। এই সৎ ফুফু আবার আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই বিবি ছিলেন, সর্বপ্রথম যেই স্ত্রী ছিলেন, ওনার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের স্ত্রী হলো সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। সম্পর্কটা বুঝতেছেন কিনা? সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াম ইবনে খুয়াইলা, আওয়াম ইবনে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী ছিলেন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবি সম্পর্কে কি হয় বলেন তো দেখি? সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিকে নবীজির সৎ ফুফু, আরেক দিক দিয়ে নবীজির স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের স্ত্রী, মানে বাবি। বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপন যে চাচাগুলো ছিল এরা 4 জন ছিলেন। এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল কাবা। একজনের নাম কি বলেন? উনি ছোটবেলা মারা গিয়েছিলেন, নবীজির আপন চাচা। আরেকজন ছিল আব্দুল্লাহ, উনি তো হলেন নিজের বাবা। আমাদের নবীজির আব্বার নাম কি বলেন? আব্দুল্লাহ। তাহলে আব্দুল মুত্তালিবের যে ফাতেমা যে স্ত্রী ছিলেন, নবীজির আপন দাদি, আব্দুল্লাহর আম্মার নাম ছিল ফাতেমা। উনার ঘর থেকে 4 জন ছেলে সন্তান। একজনের নাম ছিল আব্দুল কাবা, উনি ছোটবেলায় ইন্তেকাল করেছেন। আরেকজন ছিলেন জুবাইর, আরেকজন ছিল আবু তালেব। নাম শুনছেন তো আবু তালেব? এই আবু তালেব হলো নবীজির আপন চাচা, আর আব্দুল্লাহ তো নবীজির আপন পিতা। ওই পাইলেন 4 জন। এই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোটামুটি একটু পরিচয় দিলাম। আরও অনেক লম্বা কথা, হামজা কারগর থেকে হলো, আরও আব্দুল উজ্জা কার থেকে হলো, আব্দুল শামস কার করতে হলো, কিভাবে হলো। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের টোটাল ফ্যামিলির বিবরণ দিতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা সবাই আশিক রাসূল দাবি করি, কিন্তু নবীর পরিবার সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, বুলেট মারলেও তার জবান দিয়ে নবীর পরিবার নিয়ে কোনো কথা বের হবে না, কথা ঠিক কিনা? সবাই আশিকে রাসূল দাবি করি, কিন্তু নবীকে নিয়ে যদি কথা বলা হয় তখন নবীর সম্পর্কে তার কোনো ধারণা নাই, কথা ঠিক কিনা? এই আশিকে রাসূলকে বলা হয় জিলিফা কাওয়ানির আশিক। এগুলো সব জিলাফি কাওয়ার আশিক, নবী সম্পর্কে কোনো ধারণা নাই, কথা ঠিক কিনা? সমাজে খালি ফিতনা লাগায় তারা, ফিতনাবাজ। সমাজের ফিতনা যদি করতে হয়, নবী সম্পর্কে ধারণা থাকলে কোনো ফিতনা হবে না, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সবাই কি বলবেন? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আচ্ছা, স্লোগানগুলোতে সময় নষ্ট হয়। এখানে একটা লম্বা আলোচনা, তো আমরা স্লোগান না দিলে ভালো হয়, এটা আমার পক্ষ থেকে নিষেধ। এখন বলা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা নবী সম্পর্কে ধারণা নাই। আজকে যত ফিতনা দেখবেন সমাজে, যত ফিতনা বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, এই যে মারামারি, এগুলো আসলে মারামারির বিষয় না, কথা ঠিক কিনা? সবার পরিচয় আমরা মুসলমান। বলেন আমরা কি? কিসের সুন্নি আর কিসের এই ওয়াহাবি, এগুলো তো আমি বিশ্বাসই করি না। এগুলো একটা দলাদলি করে রাখছে সমাজের মধ্যে মুসলমানদের ফটল সৃষ্টি করার জন্য, কথা ঠিক কিনা? জোরে বলেন। আসলে ওয়াহাবি সুন্নত কিছু নাই।
আমরা নবীকে মানি, ওরাও নবীকে মানে, আমরা ভাই ভাই, মাঝখানে ইহুদি খ্রিস্টানের দালালেরা আমাদের ভাই ভাইয়ের মধ্যে যেন সম্পর্ক না হয়। একজনের নাম দিল ওয়াহাবি, আরেকজনের নাম দিল সুন্নি, মানে আমরা তো সবাই নবীকে মানি, কথা ঠিক কিনা? তাইলে এটা ফেস লাগাইলো কেন? আর যারা ফেস লাগায়, ঝগড়া করে, মারামারি করে, সুন্নি হওয়ার পরেও বোঝা গেল নবী সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের উস্তাদ বলতেন একটা হাতি আসছে দেশে। কি আসছে বলেন? একটা হাতি আসছে। কয়েকজন কানা মিলা হাতি দেখতে গেল। কানা কি হাতি দেখা সম্ভব? একজন হাতাইলো, একজন ঠ্যাঙ্গের মধ্যে ধরে গেছে, বাবা রে হাতি দিয়ে একদম খুঁটির মতো। তুই কেমন দেখছ? আমি হাতি দেখছি অক্ষরে কুলার মতন, মানে এক কান আতায়াত হয়েছে, কথা ঠিক কিনা? আরেকজনে বলে তুই হাতি কেমন দেখলে? আমি দেখছি অক্ষর হাতি মৌলার মতন, মানে সুর আতায়াত হয়েছে, কথা ঠিক কিনা? এক একজন এক এক সাইডের কথা বলল। কিন্তু দেখা গেল সমাজের মধ্যে যখন ব্রাহ্মমান ডাক্তার আসলো, চক্ষু হাসপাতাল আসলো, চক্ষু শিবির আসলো, তখন চক্ষু অপারেশন করে দেখলো, আহারে আমরা যে বললাম ওই হাতি একটা ফিলারের মতো, ওই হাতি একটা কুলার মতো, ওই হাতি একটা সুরের মতো, মৌলার মতো, এই যে দেখলাম আমরা তো এক একজন এক এক সাইড আতাইলাম, এই জন্য আমরা পরিপূর্ণ হাতি দেখতে পারলাম না। এখন চোখ অপারেশন করে যখন চোখে সব দেখতে পারলো, তখন বলে এখন তো দেখে আসি হাতিটা কেমন। গিয়ে দেখে আমরা তো এক একটা অংশ দইরা আমরা হাতির এক একটা পরিচয় দিয়েছি। আসলে হাতি তো আর কুলার মতো নয়, হাতি তো আর এরকম ফিলারের মতো নয়, হাতি তো এরকম মৌলার মতো নয়। পরিপূর্ণটা চোখে দেখা তারা বিশ্বাস করলো হাতি তো এক একটা, আমরা যে বর্ণনা দিচ্ছি এগুলো একটাও সঠিক নয়। ঠিক তদ্রূপভাবে নবী সম্পর্কে যদি কারো ধারণা থাকে, তখন সমাজে ওয়াহাবি সুন্নি নিয়ে কোনো মারামারি থাকতে পারে না, কথা ঠিক কিনা? আজকে যারা সুন্নি বইলা ফিতনাবাজ শুরু করে, ওয়াহাবি বইলা যারা ফিতনা করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা এখনো নবীর এক একটা সাইড নিয়ে আলোচনা করেছে, এক একটা সাইড বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু পরিপূর্ণ নবীর আদর্শ যদি আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর পরিপূর্ণ জীবন ইতিহাস যদি তার জানা থাকে, সমাজে কোনো ওয়াহাবি সুন্নি থাকতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ফিতনা করব সমাজে না নবী সম্পর্কে জানার অভাব? ফিতনা হয় কিসের কারণে? জানার অভাবের কারণে, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস আমাদের জানার বড় অভাব। আমাদের কিতাব পড়ার তো মজেজা নাই, কিতাব পড়ার মতন তো আমাদের এরকম ক্যাপাসিটি নাই, কিতাব পড়তেও পারি না আরবি উর্দুতে লেখা। এই কিতাব না জানলে তো সমাজে ফিতনা হবেই, কথা ঠিক কিনা? এজন্য আমি বলবো সমাজের মধ্যে ওয়াহাবি সুন্নি নিয়ে কোনো ফিতনাবাজ যেন না হয়। আপনি বলবেন নবী সম্পর্কে আরো পড়ালেখা করো, কথা ঠিক কিনা? আমার কাছে নবীর জীবনী সম্পর্কে 100-র উপরে কিতাব আছে। আপনার বাড়িতে কয়টা কিতাব আছে জুড়ে বলেন? কয়টা আছে? হয় না? আপনি আশিকের রাসূল দাবি করেন, নবীর জীবন ইতিহাস সম্পর্কে কয়টা কিতাব আছে আপনার? নবীর জীবনী জানেন? নবী নিয়ে কথা বলেন। তা আপনার দ্বারা সমাজে ফিতনা হবে না? ফিতনা হবে কার দ্বারা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, সমাজে কোনো মারামারি ফিতনা আমরা চাই না, কথা ঠিক কিনা? আমরা চাই ভাই ভাই হিসাবে আমরা জীবন যাপন করতে, কথা ঠিক? এজন্য নবীর জীবনী নিয়ে আমি আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিব, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমেনা বলেন হযরত আবু তালেব আপন চাচা আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো হাবিব, ও ভাতিজা, তোমার বিষয়েতে তোমার মার কাছ থেকে আমি অনেক তথ্য জেনেছি। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। চাচা, আপনি আমার মার কাছ থেকে আমার সম্পর্কে আপনি কি জেনেছেন? বলে আমি তোমার মার কাছ থেকে অনেক কিছু জেনেছি এবং আমি নিজে স্বচক্ষে অনেক কিছু দেখেছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। আওয়াজ না হলে নবী সম্পর্কে আপনারা আশিকের রাসূল এখনো হইতে পারবেন না। একটু আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচাকে বললেন, চাচা আপনি আমার মার কাছ থেকে কি শুনেছেন? বলে তোমার মা বলেছে তুমি যখন গর্ভে এসেছিলে যেদিন, সর্বপ্রথম ওই রাত্রিতে তোমার মা স্বপ্নে দেখেছে তোমার মাকে 3 জন মহিলা, একজন হলো হযরত ঈসা ইবনে মারইয়াম, আরেকজন হলো হযরত ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম। নাম কি?
এই তিনজন মহিলা তোমার আম্মা বলেন তুমি যেদিন গর্ভের মধ্যে আসো তোমার মায়ের পেটে এই তিনজন মহিলা তোমার মার গলার মধ্যে মালা পরায় গেছে। মালা কোন সুবহানাল্লাহ। এই তিনজন মহিলা কেন মালা পরাইলেন? এই তিনজন মহিলা আপনার আমার নবীর স্ত্রী হবেন জান্নাতে কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম, মুসা আলাইহিস সালামের আপন বোন কুলসুম, আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এই তিনজন আপনার আমার দু জাহানের সরদার নবী আলাইহিস সালামের জান্নাতে স্ত্রী হবেন কোন সুবহানাল্লাহ। বলে চাচা আর কি শুনেছেন? বলে আমি শুনেছি তোমার মা বলেছে তোমার যেদিন গর্ভে সন্তান আসবে, ওই তুমি যেদিন গর্ভপাত করবা, তোমার মার গর্ভে যখন তুমি এসেছ, তোমার মা যখন ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বাইর হইলে সূর্যের উত্তপ্ত তাপ যখন আসে, তখন এই সূর্যের সামনে কে যেন একটা মেঘমালা দিয়ে ছায়া দিয়ে দেয় কোন সুবহানাল্লাহ। তোমার আম্মা বলেন যেদিন ঘর থেকে বের হয়, গরম বালুর মধ্যে যখন পা ফেলে, উত্তপ্ত বালুর মধ্যে পা রাখার সাথে সাথে ওই বালুটা ঠান্ডা হয়ে যায়। মা আমেনা বলেন আমি যখন আমার এই পেটের সন্তান নিয়ে চলাফেরা করতাম, সামনে যখন বড় বড় পাথর পাইতাম, পাথর, ওই শক্ত পাথরগুলোর মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে ওই পাথরগুলো তুলার মতো নরম হইয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আর কি শুনেছেন? বলে তোমার আম্মা বলেছে যেই সময় তোমার মায়ের পানির প্রয়োজন হইতো, কুয়া থেকে অনেক দূরে একটা কুয়া ছিল, পানি আনতে যাইতো, সকাল বেলা রওনা হইতো। আরবের সমস্ত রমণীরা মেয়েরা তোমার মাকে আটকায় রাখতো। বলে আমেনা তুমি যাইতে পারবে না। বলো কেন? বলে তুমি যদি চলে যাও কুয়ার পানি নিচে নেমে যায়। আমেনা যখন কুয়ার কাছে যায়, সাথে সাথে কুয়ার পানি উপরে উঠা যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বর্ণনা দেন আমি যখন সকাল বেলা যাইতাম, সন্ধ্যায় বেলা আমাকে ফেরত আসতে হতো। বলে আমাকে সমস্ত আরবের মেয়েরা আটকায় রাখতো। আমেনা তুমি যদি চলে যাও আমাদের পানি তুলতে বড় কষ্ট হয়, তোমার পানি আমরা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বলেন আর কি শুনেছেন? বলে আর শুনেছি কান্নাল মিসকায়াকুত। মা আমেনা বলেন আমি যখন থুতু নিক্ষেপ করতাম, আমার থুতু থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করবেন, ওই দিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল দাত্রী মহিলা। হাজারো মক্কার বাচ্চা তার হাতে জন্মগ্রহণ করেছে। উনি ওই দিন রাত্রে ছিলেন। আমেনা বলেন আমি ওই রাত্রে একটা বালিশের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম। হেলান দিয়ে একটু তন্দ্রাতে গেলাম, এই মুহূর্তে আমি দেখি আমার ঘরটা নূরে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমার ঘরের মধ্যে ওই দিন রাত্রে, যেই দিন আমার হাবিব দুনিয়া থেকে আসবেন, একটা বাতি ছিল, কুফি বাতির মধ্যে কোনো তৈল ছিল না। কি ছিল না বলেন? কুফি বাতি জ্বালানোর মতো কোনো তৈল ছিল না। ওই দিন আমি একটু তন্দ্রার মধ্যে দেখি আমার ঘরটা নূরে আলোকিত হয়ে গেল। কোণার মধ্যে তাকায় দেখি চারজন মহিলা আমার চার ঘরের কোণার মধ্যে বসা। সাদা সাদা কাপড় পরে চারজন মহিলা বসা। ওই কোনার মহিলাকে বলে মা গো তুমি কে? তিনি বলেন আমাকে চিনবা না, আমি হইলাম আদম নবীর স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আপনি কে? বলে আমি হইলাম আসিয়া। আপনি কে? বলে আমি হইলাম কুলসুম। বলে আপনি কে? বলে আমি হইলাম মরিয়ম। বলে আপনারা এখানে কি জন্য এসেছেন? তারা চারজনে উত্তর
খবর দিলেন, আল্লাহ তাআলা আপনার ডেলিভারির টিম হিসাবে আমাদের 4 জনকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন অন্যান্য মহিলাদের মতো নয়। অন্যান্য মহিলাদের পেট উঁচা হয়, আমেনা বলেন আমার পেট উঁচা হয় নাই। অন্যান্য মহিলারা বিভিন্ন আলামত দেখতে পায়, আমেনা বলেন আমার কোনো বিশেষ কোনো আলামত ছিল না। বলেন আল্লাহু আকবার। আমি স্বাভাবিক চলাফেরা করতাম। আমার ঘরে যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর আমার ছেলেটা সাথে সাথে সিজদায় পড়ে গেল। সুবহান। সিজদার মধ্যে যখন চলে গেলেন, আমি তা দেখলাম সিজদার থেকে দীর্ঘ সময় একটা কথা বলতেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর জীবনের প্রথম কথাটা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা ছিল আপনার নবী, আমার নবী, দুজাহানের সরদার। সর্বপ্রথম কথা ছিল এটা, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে বসলেন। আত্মায়াতু সূরাতে বইসা আমরা আঙ্গুলটাকে উপরে তুলি কি তুলি না? আল্লাহর নবীর মা আমেনা বলেন আমার হাবিবকে দেখলাম, আমার সন্তানকে দেখলাম। আঙ্গুলটা উপরের দিকে উঠাইলেন, উঠানোর সাথে সাথে তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ, আঙ্গুল থেকে একটা নূর বের হয়ে গেল। নূর বের হওয়ার সাথে সাথে রোম পারস্যর সম্রাটগুলো সব কিছু আমার চোখের সামনে ভাসমান। সুবহানাল্লাহ। যে রোম পারস্য সম্রাটের মধ্যে অগ্নি পূজা করত, হাজার হাজার বছর ধরে এই আগুন জ্বলন্ত হয়েছিল, কিন্তু ঝড় তুফান যাই আসুক না কেন ওই অগ্নিটাকে কেউ নিভাইতে পারে নাই। মা আমেনা বলেন আমার সন্তান শাহাদাত আঙ্গুল তোলার সাথে সাথে তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ, একটা নূর বের হলো, দুনিয়া আলোকিত হয়ে গেল। আলোকিত হওয়ার সাথে সাথে রোম পারস্য সম্রাটের প্রাসাদগুলো ধূলিসাৎ করে টস টস করে ভেঙে পড়তেছে, আর হাজার বছরের জ্বলন্ত আগুন সাথে সাথে নিভে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নবী আসার সাথে সাথে এটা দেখার অর্থ হলো নবীজি হক এসেছে, মিথ্যা সব ধূলিসাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছিলেন 4 জন মহিলার। বলেন কয়জন? আপনারা তো একজনের ইতিহাস জানেন। সর্বপ্রথম আল্লাহর নবীজির আম্মার একজন খাদেমা ছিল, তার নাম ছিল উম্মে আইমান। নাম কি? আল্লাহর নবীর দুধ পান করেছিলেন তার মায়ের 3 দিন অথবা 5 দিন দুধ পান করেছিলেন। এরপরে 2 নম্বরে উম্মে আইমানের দুধ পান করেছেন। 3 নম্বরে আবু লাহাবের একজন আজাদকৃত দাসী ছিল সুয়াইবা, সুয়াইবার দুধ পান করেছেন। 4 নম্বরে আমরা যার নাম প্রসিদ্ধ এবং যার নাম প্রসিদ্ধ তায়েফ থেকে এসেছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না? এই জন্যই মুহতারাম হাজিরিন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসেছিলেন নবীজিকে নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য একটা কাফেলার সাথে এসেছিলেন। সবাই আমরা জানি ঘটনা উদ্দেশ্য নয়। হালিমাতুস সাদিয়া একটা জীর্ণশীর্ণ বাহনের মধ্যে উঠে এসেছিলেন, আর যত বাহন ছিল কাফেলার সবাই আগে চলে আসছিল, সন্তানগুলো নিয়ে তারা চলে যাইতেছে। হালিমাতুস সাদিয়া এখনো পিছনে ছিল। তাদেরকে বলে ও হালিমা এখন যাইতেছ, মক্কাতে তো আর কোনো বাচ্চা নাই। বলে কি আছে? বলে একটা বাচ্চা আছে, তার তো বাবা নাই। হালিমাতুস সাদিয়া বললেন অসুবিধা নাই, কষ্ট করে যেহেতু আমি তায়েফ থেকে এসেছি সুতরাং আমি ফেরত যাব না, ওই বাচ্চাটাকে আমি নিয়ে যাব। এরা বাবার কথা কেন বললো? বলে যে বাচ্চার বাবা আছে দুধ পান করায় ফেরত পাঠাইলে বাবা মোটা অঙ্কের তুফা হাদিয়া তুফা দিত। হালিমাতুস সাদিয়া আসলেন, আয়েশা দেখেন আমেনার চেহারাটা বড় বেজার।
বেজার বুঝলেন কিভাবে? আপনি হাসি খুশি না বেজার আপনার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়, কথা ঠিক কিনা? চেহারা যদি মলিন তাকে বোঝা যাবে বেজার কিনা। আমি আয়সা দেখি আমার মামার চেহারাটা বড় বেজার, আমার সাথে মুসাফা করতো, হাসি মুখে আসতো, দৌড় মারতো, আজকে চেহারাটা বেজার। অবশ্যই কোনো না কোনো একটা গন্ডগোল আছে এখানে, কথা ঠিক কিনা? তাহলে বেজার কিভাবে বুঝলাম? যে আমি আসলে তো দৌড় মাইরে আসার কথা, কিন্তু আজকে বেজার কেন? একটা সমস্যা হয়েছিল, কথা ঠিক কিনা? তাইলে আমেনার চেহারাটা বড় বেজার। হালিমাতুস সাদিয়া কারণ জিজ্ঞাসা না করে বলে ফেললেন, ও আমেনা, তোমার বাচ্চাকে তারা নেয় নাই বলে চেহারাটা মলিন করে বসে আছেন। সুতরাং আপনি শুনেন, আমি হইলাম সর্বশেষ কাফেলা, আমি আপনার বাচ্চাকে নিয়ে নিব, চেহারা বেজার করার কোনো কারণ নাই। আমেনা ডাক দিয়ে বলেন, ও হালিমাতুস সাদিয়া, তুমি তো ভুল বুঝেছ। কিছুক্ষণ আগে মাহফিলে যা হয়েছে এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, কথা ঠিক কিনা? ও হালিমা, তুমি তো ভুল বুঝাবুঝি করেছো। বলে কি হয়েছে? বলে আপনা বলতেছেন তারা বাচ্চা নেয় নাই বলে আমার মনটা বড় বেজার। ঘটনা ওই জায়গায় নয়, আমার বাচ্চা তাদেরকে পছন্দ করে নাই বিদায় তারা আমার সন্তানকে নিতে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দেওয়ার পর, আল্লাহ নবীর মা আমেনায় উত্তর দেওয়ার পর হালিমাতুস সাদিয়াকে বলে দিলেন, ও হালিমা, আমার সন্তান তোমাকেও যদি পছন্দ না করে তুমিও আমার সন্তানকে নিতে পারবা না। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া নবীর কাছে গেলেন। নবীজি শোয়া ছিল একটা দুলনার মধ্যে সাদা পোশাক পরিহিত অবস্থায়। কাছে যাওয়ার সাথে সাথে মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। একটু জোরে কোন জন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, ও আমেনা, এই সন্তান তো মুস্কি হাসি দিয়ে প্রমাণ করে দিল আমি হালিমাকে পছন্দ করে ফেলেছে, সুতরাং এখন সন্তানটাকে আমি নিয়ে যাই। আমেনা বলে, না না, শুধু পছন্দ করলেই নেওয়া যাবে না, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছেড়েছিলেন, আসিয়া যখন নদী থেকে তুললেন, ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করবেন, ছোট বাচ্চাকে দুধ পান করানোর বড় প্রয়োজন ছিল। আসিয়ার তো কোনো সন্তানাদি ছিল না, এখন দুধ পান কিভাবে করাবেন? রাষ্ট্রের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছিল, যারা এই সন্তানকে দুধ পান করাবে ফেরাউনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আজীবন তার বংশধরের জন্য দায়িত্ব নিয়ে নিবে। সমস্ত মহিলারা লম্বা ইতিহাস সিরিয়াল ধরলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাও সিরিয়ালের মধ্যে। বলে আল্লাহু আকবার। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, মুসা নবীর আম্মা ইচ্ছা করলে তো মাঝখানেও ঢুকতে পারতেন, একদম কাতারের শেষে ছিলেন। এটার মধ্যে বড় একটা হিকমত ছিল। একের পর এক মহিলারা স্তনের মধ্যে নিলেন। মুসা পয়গম্বরের ঠোঁটটা বন্ধ ছিল। বলেন আল্লাহু আকবার। ঠোঁট খুলে নাই, আমরা দাঁতি লাগা বলে যেটাকে, দাঁতি লাগা অবস্থায় ছিল, কোনো মহিলার দুধ পান করতে ছিল না। এক পর্যায়ে মুসা পয়গম্বরের আম্মা সবার লাস্টে ছিল কাতারের সিরিয়ালের। আসার পর খুলে নেওয়ার সাথে সাথে যখন স্তন দিল, মুসা পয়গম্বর খাওয়া আরম্ভ করে দিল। ও হালিমাতুস সাদিয়া, আমার এই বাচ্চা যদি তোমার স্তনের দুধ না খায়, তুমিও কিন্তু পছন্দ করার পরেও দুধ না পান করলে আমার বাচ্চাকে তুমিও নিতে পারবা না। হালিমাতুস সাদিয়া বড় জীর্ণ শীর্ণ ছিল, স্তনে দুধ ছিল না, বুকের মধ্যে দুধ ছিল না। আল্লাহর নবীকে যখন কুলে নিলেন দুধ পান করাবেন, যখন স্তনের মধ্যে একটু ঠোঁট মুবারক লাগাইলেন, হালিমাতুস সাদিয়া বলেন, কারেন্টের মধ্যে যখন শটকায় যেরকম ভাবে একটু জিনজি শুরু হয়, আমি এরকম একটু অনুভব করলাম, দেখলাম আমার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। সুবহান। এটা ছিল আপনার আমার দুধহানের সরদারের বরকত। হালিমাতুস সাদিয়া যখন দুধ পান করা শুরু করে গেল, এগুলা দেখলেন। আমেনাকে বলেন, ও আমেনা, আমাকে পছন্দ করেছে, দুধ পান করেছে, সুতরাং এখন তো নেওয়া যায়।
আর তো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। বলে ঠিক আছে নিয়ে যায়, বা কিছু প্রশংসা করে দেই। বলে কি প্রশংসা? আমরা তো মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করি একটু প্রশংসা করি। কি প্রশংসা? হুজুরকে বলি হুজুর আমার ছেলেটা স্কুলে পড়েছে, বাংলা অঙ্ক ইংরেজি মোটামুটি ভালো পারে, আরবিটা একটু দুর্বল, কথা ঠিক কিনা? এই যে বাংলা অঙ্ক ইংরেজি একটু ভালো পারে, আরবিটা দুর্বল, ভালো পারাটাও তো একটা প্রশংসা কিনা? আরবিটা একটু দুর্বল, এটা একটু মেহনত করলেই চলবে। আমেনা বলেন আমি প্রশংসা করলাম। ও হালিমাতু সাদিয়া শোনো, আমার যেই সন্তান, এটা এমন সন্তান আমি আর কখনো সুন্দর, এমন সুন্দর সন্তান দেখি নাই। হালিমাতু সাদিয়া বলেন মা আপনি প্রশংসা করেছেন মা হিসাবে, আপনার বাবার বাড়ি হলো মদিনা, স্বামীর বাড়ি হলো মক্কায়, আপনার যাতায়াত ছিল মক্কার মদিনায়, কত মানুষের চেহারা দেখেছেন, কত মানুষের বাচ্চার চেহারা দেখেছেন। আমি হালিমাতু সাদিয়া বড় ব্যবসায়ী, সিরিয়া ঘুরেছি, বিভিন্ন জায়গায় ব্যবসার পণ্য নিয়ে ব্যবসা করি, কত মানুষের চেহারা দেখেছি। আমি হালিমাতু সাদিয়া বলি আপনার এই সন্তানের মতন ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা সন্তান আমি হালিমাতু সাদিয়াও কখনো দেখি নাই। পাশে ছিল আব্দুল মুত্তালিব দাদা, নাতিকে বিদায় দেওয়ার সময় দাদা উপস্থিত। দাদা বলে আমেনা প্রশংসা করেছে, হালিমাতু সাদিয়া প্রশংসা করেছে, আমি দাদা হিসাবেও তো আমার নাতির কিছু প্রশংসা করা দরকার। দাদা বলেন আমি হলাম কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের মধ্যে বিভিন্ন দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ কাবা জিয়ারত করার জন্য আসে, আমিও তো আব্দুল মুত্তালিব সারা পৃথিবীর ব্যবসায়ীদের মধ্যে 1 নাম্বার বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন আমি পৃথিবী সফর করেছি, সারা পৃথিবীর মানুষ কাবার মধ্যে আসে কাবা জিয়ারত করার জন্য। এই কাবার মধ্যে পৃথিবীর যত মানুষ আছে আমি সমস্ত মানুষের চেহারা দেখেছি, ব্যবসায়ী হিসাবে আমি বহু মানুষের চেহারা দেখেছি। আমি আব্দুল মুত্তালিব বলি, কাবা শরীফের মুতাওয়াল্লি হিসাবে বলি, কত হাজার হাজার কোটি কোটি মানুষের চেহারা দেখেছি। আমার এই নাতির চেহারার মতো ফুটফুটে সুন্দর কোন চেহারা আমি দাদা হিসাবে আব্দুল মুত্তালিব দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তারা প্রশংসা করতেছে, জিব্রাইল আমিন সাথে সাথে দৌড়ে চলে আসলেন। ও আমেনা, ও হালিমাতু সাদিয়া, ও আব্দুল মুত্তালিব, তোমরাই বা কত মানুষের চেহারা দেখেছ? জিব্রাইল বলেন আমি জিব্রাইল আদম নবীকে দেখেছি, সমস্ত নবীদেরকে দেখেছি, 313 জন রসুলকে আমি দেখেছি, সমস্ত মানুষের চেহারা আমি দেখেছি, সমস্ত ফেরেশতাদের চেহারা আমি দেখেছি। আমি জিব্রাইল বলি এই সুন্দর ফুটফুটে বাচ্চার মতন সুন্দর চেহারাওয়ালা কোন বাচ্চার চেহারা আমি জিব্রাইল আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন মা প্রশংসা করে, হালিমা প্রশংসা করে, দাদা হিসাবে প্রশংসা করে, জিব্রাইল প্রশংসা করে। আল্লাহ বলেন এই জায়গার মধ্যে আমি আল্লাহ প্রশংসা না করে পারতেছি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমেনা, ও হালিমাতু সাদিয়া, ও আব্দুল মুত্তালিব, ও ফেরেশতা জিব্রাইল, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে এমন সুন্দর ফুটফুটে সন্তান জন্মই দেই নাই, তোমরা দেখবা কোত্থেকে। বলেন আল্লাহু আকবার। এই জন্যই মুহতারাম হাজিরিন আমাদের নবীজি কেমন সুন্দর ছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? 100 ভাগে ভাগ করেছেন। 99 ভাগ সৌন্দর্য এক সাইডে রাখলেন, আর 1 ভাগকে 2 টুকরা করলেন। 1 টুকরা দিয়ে সারা পৃথিবীর সৌন্দর্য দিলেন, আর 1 টুকরা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা দান করলেন। কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা দান করলেন। 1 টুকরার অর্ধেকটা দিয়া
ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, মিশরের নারীরা ইউসুফকে দেইকা পাগল হয়েছিল, জুলেখা পাগল হয়েছিল। মিশরের নারীরা বলে এমন একটা ব্যক্তির পিছনে তুমি কেমনে পড়লা? জুলেখা বলে তোমাদেরকে দাওয়াত করে আনি, একবার দেখো আমি কেন পাগল হইলাম। ঘরের মধ্যে রাখলেন, একটা ফল দিলেন, ফল। অনেকে ফলের নাম বলে, তাফসীরের কিতাবে ফলের কোনো নাম নাই। ফল অনেকে আপেল বলবো, এটা নাই, কিছু নাই, শুধুমাত্র একটা ফলের কথা আসছে। ফল দিল, এরপরে নারীরা ফল হাতে নিল, ছুরিও দেওয়া হলো, হাতে নিল। ইউসুফ পয়গম্বর এক নজর কালি তাদের পাশ দিয়ে গেলেন, তাকায় রইলেন, ফল কাটা শুরু করে দিলেন। তারা ফল না কাটা আঙ্গুল কেটে ফেলেছে। কেমন সুন্দর ছিল। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, যেই নারীরা ইউসুফ পয়গম্বরকে দেখেছে, একজন নারীও ঈমান আনে নাই। আমার আপনার নবীকে যারাই দেখেছে তারা ঈমানও এনেছে, কলিজাও কেটে দিয়েছে। কথা ঠিক কিনা? আমাদের নবীকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন, কলিজাও কেটেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, কলিজাও কেটেছেন। কথা ঠিক কিনা? কেমন সুন্দর ছিল আপনার আমার নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পয়গম্বর রুমের মধ্যে যখন প্রবেশ করতেন, একদিন আমি একটা সুই হারায় গেলাম, সুইটা পাইতেছিলাম না। নবীজি ঢুকার সাথে সাথে ওই সুইটা আমি সচক্ষে পেয়েও সুতা পর্যন্ত প্রবেশ করিয়েছি। সুবহানাল্লাহ, কেমন সুন্দর ছিল আপনার আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ সৌন্দর্য এক সাইডে রেখেছিলেন, আর এক ভাগ এক সাইডে রাইখা দুই টুকরা করেছেন। সারা পৃথিবী সাজাইলেন অর্ধেক দিয়া, অর্ধেক দিলেন ইউসুফ পয়গম্বরকে, আর 99 ভাগ সৌন্দর্য আপনার আমার দু জাহানের সরদারকে একা দান করলেন। সুবহানাল্লাহ। मैं सूरत यूसुफ का निगी चाहने वाला, मैं कैसे के मानंद निगी आशिक लैला, मैं कैसे के मानंद निगी आशिक लैला, मैं आशिक लैला हो मेरा इश्क दीवाना, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला। बोलेन अल्लाहु আকবার। সারা পৃথিবীর সৌন্দর্য যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, যার উসিলায় পৃথিবী আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এমন সুন্দর নবীকে আল্লাহ পাঠাইলেন আপনার আমার জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন আসবেন, এর 6 মাস পূর্বে আব্দুল্লাহ ওনার আব্বা, আমাদের নবীজির আব্বা সফরে গিয়েছিলেন শাম দেশে। এই ব্যবসার উদ্দেশ্যে শাম দেশ থেকে আসার পথে পিতাকে হারালেন। আল্লাহর নবীর জন্মের 6 মাস আগে বাবাকে হারালেন। বুঝাইতেছে? এরপর যখন হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন, এখানে অনেক লম্বা ইতিহাস, সময় কম, এই জন্য ইতিহাসটাও বলতে হবে সংক্ষিপ্ত আকারে। হালিমাতুস সাদিয়া 2 বছর রাখার পর ফেরত পাঠাইলেন, নিয়ম অনুপাতে আবার নিয়ে আসলেন। আয়েশা দেখে মক্কার মধ্যে ফ্ল্যাগ রোগ, করোনা হয়েছে নামটা দেশ, এই ফ্ল্যাগ রোগ শুরু হয়েছে, বসন্ত আকারে অবস্থান শুরু হয়েছে সবার, মহামারী। আল্লাহর নবীকে বারবার হালিমাতুস সাদিয়া বলে, সন্তানটাকে আমার কাছে দিয়ে দিন। কাকুতি মিনতির কারণে আবারও সন্তানটাকে হালিমাতুস সাদিয়া নিয়ে আরো 2 বছর রাখলেন। 2 কত বছর? 4 বছর বয়সে যখন ফেরত পাঠাইলেন, নবীজি আয়েশা বলেন, ও আম্মা জান, আমার আব্বা কোথায়? বলে, তোমার আব্বা এমন এক দেশের মধ্যে সফর করেছে, আর কোনদিন সফর থেকে ফেরত আসবে না। বলে, আমি আব্বাকে দেখতে চাই। বলে, আব্বাকে দেখা সম্ভব নয়, কি করা যায়? বলে, আব্বার কবর দেখতে পারবা। আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ করে 1 মাসের সফরের জন্য বের হয়ে গেলেন মদিনায়। উনার আব্বার কবরটা জিয়ারত করবেন। কবর জিয়ারত করলেন। ওই জায়গার মধ্যে আল্লাহর নবী বাবার কবর থেকে আসতেছিল না। বাবাকে বারবার ডেকে বাবাকে পাইলেন না। বারবার বাবার কবর থেকে
থেকে দাদা আনতে চাই, নবীজি আসতে চান না। এক পর্যায়ে আনলেন, সফর থেকে চলে আসবেন, প্রতিমধ্যে আবুয়া নামক স্থানের মধ্যে আমেনা অসুস্থ হয়ে গেলেন, জ্বর চলে আসলো, ভীষণ জ্বর। এই জ্বরের অবস্থায় আবুয়া নামক স্থানে মাকেও তিনি হারালেন। তখন নবীজির বয়স ছিল 6 বছর। কয় বছর? 6 বছর বয়সে মাকেও হারালেন। এরপর দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে চলে আরো 2 বছর। এখন নবীর বয়স কত? 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দাদাকেও হারালেন। আব্দুল মুত্তালিব ওই যে আবু তালেব যার কথা বলেছিলেন, আপন চাচা আবু তালেব, মনে আসেনি? এই আপন চাচা, আপন ফাতেমার ঘরে যাই সন্তান আবু তালেবের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, ও আমার সন্তান আবু তালেব, আমার এই নাতির দারবার তোমার হাতে দিলাম, আমার নাতিকে তুমি দেখাশোনা করবা। কাফের মুশরিকরা যদি আমার নাতির দিকে চোখ একটু রাঙ্গায়া তাকায়, তার চোখটা উফরে ফেলবা, যদি হাত অগ্রসর করে হাতটা তুমি ভেঙ্গে ফেলবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে আবু তালেব ছিল। এখানে লম্বা বড় ইতিহাস। আবু তালেব কেন পাইলো, অন্যরা কেন পাইলো না, এটাও লম্বা একটা বড় ইতিহাস। আবু তালেব পাওয়ার পর বিভিন্ন সফর করেছেন। 8 বছর বয়সে যখন আবু তালেব দায়িত্ব পাইলেন, এরপরে 12 বছর বয়সে সফর করেছেন, আবারও 25 বছর বয়সে একটা সফর করেছেন। বিভিন্ন সফরের আলোচনা অনেক বড় লম্বা আলোচনা, উলামায়ে কেরাম করবেন। আল্লাহর নবীর যখন 40 বছর পরিপূর্ণ হইল, নবীজি দাওয়াতের জন্য মিশন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনি এখন দাওয়াতের মিশন চালু করে দিন। ইন্না লিল্লাহ। আচ্ছা, আল্লাহ নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই তায়েফের পাহাড়ের মধ্যে গিয়ে দাওয়াত দিলেন। কাফের মুশরিক যারা আছে সকলকে দাওয়াত দিলেন, ও আমার কওমের লোক তোমরা আসো। দাওয়াতের কোয়ালিটি ছিল 19টা তরিকা। কয়টা তরিকা? সময় নাই তো কই মুখে এমনে 19টা তরিকা ছিল। এর মধ্যে একটা তরিকা ছিল নবীজি দাওয়াত খাওয়াইতেন, মানুষ একত্রিত হইতো, এই অবস্থায় দাওয়াত দিতেন। কাফেররা দাওয়াত খাইলেন, কিন্তু দেখা গেল এই মুহূর্তে দাওয়াত দিবেন, তারা হট্টগোল শুরু করে চলে গেল। আরেকটা পদ্ধতি ছিল, তায়েফের পাহাড়ের মধ্যে একত্রিত করে বলতেছিলেন, তুমি কি আমাকে তোমরা কি বিশ্বাস করো? কওমের লোকেরা বলেছিলেন, জাররাবনাকা মিরারান ফাওয়াজাদনাকা আমিনাও ওয়া সাদিকা। ও নবী, আপনাকে আমরা কাফের অবস্থায় আল আমিন, বিশ্বস্ত হিসাবে আমরা প্রমাণ করেছি। জাররাবনাকা মিরারান ফাওয়াজাদনাকা আমিনাও ওয়া সাদিকা, বারবার পরীক্ষা করে দেখেছি, আপনাকে সত্যবাদী এবং বিশ্বস্ত পেয়েছি। আল্লাহর নবী দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা এটা যদি পড়ো, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। এই দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবীর চাচা, আপন চাচা না কিন্তু সৎমার ঘরের চাচা আবু লাহাব, কথাটা বুঝতেছেন? সম্পূর্ণ নামগুলো বলার সময় নাই, এজন্য সংক্ষিপ্তই বলতে হবে। তাহলে আবু লাহাব কি আপন দাদির ঘরের না সৎ দাদি? ঠিক না? এই আবু লাহাব যখন এখানে ছিল, বলে, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছ? আবু লাহাব যখন এই উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা গালি দিলেন, ও নবী, আপনার হাত ধ্বংস হোক, এটা গালি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, নবী গো, আপনি এটার প্রতিশোধ নেবেন না। আপনাকে গালি দিয়েছেন, আপনি হলেন মাহবুব, আমি হলাম আপনার মালিক। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে একটা পার্থক্য আছে। খলিলুল্লাহ হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী আল্লাহকে ভালোবাসতেন, এজন্য খলিলুল্লাহ। আর আল্লাহ নিজে আমাদের নবীকে ভালোবাসতেন, এজন্য হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ও হাবিবুল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে গালি দিবে, কিন্তু আমি সহ্য করব না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাব। আমার একজন আল্লাহর ওলিকে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা সান্ত্বনা পাইলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল করে দিলেন, বলেন আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন
তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ তাআলা বলেন ও হাবিব আপনার হাত ধ্বংস হবে না, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাব্বা ইয়াতাব্বু মাজির সিগা, কিসের সিগা জুড়ে বলেন? মাজির সিগা। উলামায়ে কেরাম বুঝবেন মাজি কাকে বলা হয়? অতীত কালকে। আপনারা বলেন তো এশার নামাজ এখন আছে না চলে গেছে? আপনাদের কোনো সন্দেহ আসেনি? এই যে অতীত হয়ে গেল, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? এটা তো অতীত হয়ে গেছে, মাজি হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এখানে তাব্বাত সিগাটা মাজি ব্যবহার করলেন। এখনো তো আবু লাহাব ধ্বংস হয় নাই, আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে। এর অর্থ কি? অর্থ হলো মা বোনরা যখন ভাত রান্না করে কি করে না, তখন আপনি জিজ্ঞাসা করবেন মা আপনি কি পাক করেন? তখন মহিলা উত্তর দিব আমি ভাত রান্না করি। আসলে ভাত রান্না করে না চাউল রান্না করে? তাহলে ভাত রান্না করি শব্দটা বলে কেন? চাউলটাই কিছুক্ষণ পরে ভাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মাজির সিগা এজন্য ব্যবহার করেছেন ও আবু লাহাব তুমি তো ধ্বংস হয়ে গেছো, আমরা দেখি এখনো ধ্বংস হয় নাই, মানে কিছুক্ষণ পরে ভাতের মতো ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব তুমি তো ধ্বংস হইবাই, তোমার যত মাল আছে মালগুলো ধ্বংস হয়ে গেছে। মাল দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম দুইটা করেছেন। কয়টা? এক নাম্বার মাল দ্বারা উদ্দেশ্য হলো ধন সম্পদ। ধন সম্পদ কেন উদ্দেশ্য হলো? আল্লাহর নবী যখন বলতেন চাচা আপনি যদি ঈমান গ্রহণ না করেন আল্লাহ তাআলার বড় আযাব আছে, জাহান্নামে যেতে হবে, তখন আবু লাহাব কি বলতো জানেননি? ও বাতিজা আমি হইলাম এমপি মন্ত্রীর আমি পদপ্রার্থী, আমার নিকট কত মার্ডার কেসের আসামি আসে, টাকার বুন্দা দিলে আমি মার্ডার কেসের আসামিও আমি মুক্তির ব্যবস্থা করে দেই। কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে বারবার বলতেন ও হাবিব আপনি যে জাহান্নামের ভয় আমাকে দেখাইতেছেন, ওই জাহান্নামের ভয় দেখায়া কোনো লাভ নাই। আমার টাকা পয়সার অভাব নাই, ওই টাকা পয়সা দিয়া আমি তোমার আল্লাহকে ঘুষ দিয়া আমি মুক্তি পেয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আখিরাতে টাকা পয়সা দিয়ে মুক্তি পাওয়া যায়? আল্লাহ তাআলা বলেন সায়াসলানা রংজাত লাহাবি ওয়া আমরাতু। ও আবু লাহাব তুমি অচিরেই অগ্নি প্রজ্বলিত তুমি অগ্নি প্রজ্বলিত হবে এবং তোমার সাথে তোমার স্ত্রীও যাবে। বলেন অপরাধ করছে আবু লাহাব, স্ত্রীর কোনো দোষ আছে? স্ত্রীর কথা বললেন কেন? আল্লাহ উত্তর দেন হাম্মালাতাল হাতব। উত্তর দিলেন হাতবুনের দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো লাকড়ি। এক নাম্বার ব্যাখ্যা কি? লাকড়ি মানে একজন বুড়ি মহিলা আছে, আপনারা শুনেছেন নবীজি নামাজে গেলে কাঁটা বিছায়া দিত রাস্তায়। এই মহিলাটার নাম ছিল উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এই কাজটা করত। দুই নাম্বার কারণ হলো লাহাব হাতাবুনের শব্দের অর্থ হলো অগুচরে বদনাম বলা। অগুচরে বদনাম কিভাবে হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন, মানুষ যখন ইসলামের দিকে আকৃষ্ট হইতো, এই মুহূর্তে তারা দেখলো যে নবীর প্রতি আসতেছে, নবীর প্রতি সবাই আসক্ত হয়ে গেছে। এখন কিভাবে বিরোধিতা করবে? নিজের পরিচয় দিতেন। উম্মে জামিলের সাথে নবীজির একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এক নাম্বার হলো চাচি। এক নাম্বার কি? আল্লাহর নবীর একজন মেয়ে রুকাইয়াকে, ওই আবু লাহাবের একটা সন্তান ছিল, আবু লাহাবের 3 সন্তান, উতবা, উতাইবা, মাতাব। এই উতাইবার কাছে আল্লাহর নবীর একজন মেয়ে রুকাইয়াকে বিবাহ দিয়েছিলেন। এই মেয়েটাকে তালাকও দেওয়া হয়েছে। এই সূত্রে এরা আবার বেয়াই এবং বেআইন। কথা ঠিক কিনা? এক হলো চাচি, আবার মেয়েকে বিবাহ দেওয়ার কারণে কি হয়ে গেলেন?
বেআইবেন মক্কা বিজয়ের পর উতবা এবং কাব দুজন মুসলমান হয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এরকম বেআইবেনের আত্মীয় দিয়ে মানুষের কাছে বলে রাষ্ট্রের মধ্যে সিদ্ধান্ত হলো তার বিরুদ্ধে কি করা যায়। এক একজন এক এক সিদ্ধান্ত, সে লম্বা সময় সংক্ষিপ্ত বলে শেষ করছি। এক একজন সিদ্ধান্ততে নবীকে দেশ ত্যাগ করাও, আরেকজন বলে দেশ ত্যাগ করানোর মধ্যে যুক্তি কি, আরেক দেশও গিয়ে তুই দাওয়াতই দিব, কথা ঠিক কিনা? না না এটা করা যাবে না। তাহলে কি করো? হত্যা করে ফেলো। কুরাইশ বংশের লোককে হত্যাও করা যাবে না, কথা ঠিক কিনা? কুরাইশ বংশের তো ফারা তো সম্ভব না, সম্ভব না। আরেকজন বলে উঠলো এই সিদ্ধান্ত লম্বা সিদ্ধান্ত, বলে তাকে পাগল বলো। যুক্তি কি? পাগলের কথার কোনো ব্যালেন্স নাই, কথা ঠিক কিনা? মানুষ মূল্যায়ন করে না। তাহলে কি করতে হবে? পাগলের থেকে মানুষ দূরে থাকে, কথা ঠিক কিনা? তারা ছিল আল্লাহর নবীকে দূরে সরানোর জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাগল বলে নবীর থেকে তোমরা জনগণকে সরানোর চেষ্টা করতেছ। সমস্ত মানুষের দিল হলো আমি রবের কাছে, এই দিলগুলোকে আমি আল্লাহ ঘুরায় দিব। তারা যখন দেখলো আল্লাহর নবী এই ঘোষণা দেওয়া শুরু করলো, এমপি মন্ত্রী থেকে চেয়ারম্যান মেম্বার থেকে ঘোষণা আসলো, এমনকি উম্মে জামিল সহ গিয়া বলে ওই তোমরা চিনোনি তাকে? বলে কে? বলে এটা হলো আমার আপন ভাতিজা, আরেক হলো আমার ভাই। বুঝেন নাই? আপন লোকগুলোই সমাজের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে, কথা ঠিক কিনা? আলেমদের বিরোধিতা কারা করে? পাঁচ ওয়াক্ত মুসল্লি যারা, তারা আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার কাছের লোক, দূরের লোক বিরোধিতা করে না, কথা ঠিক কিনা? ইতিহাস থেকে বোঝা যায় নবীর বিরুদ্ধাচরণ করেছে আপন চাচি আপন ভাই, ঠিক কিনা? যখন দেখলে অবস্থা, সমস্ত মানুষ বলতেছে যে এমন পাগল এমপি মন্ত্রী ঘোষণা দেয়, এমন বড় পাগল আমাদের দেশে এসেছে, জান থাক বা না থাক এত বড় পাগলকে জীবনে একবার হলেও দেখা দরকার, কথা ঠিক কিনা? সবাই যখন গেলেন কাবা শরীফের মধ্যে গিয়ে দেখেন নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর পরিপাটি, এটা তো কোনো পাগলের চেহারা হইতে পারে না। বলে আল্লাহু আকবার। পাগলের চেহারা হইতে পারে না। এখানে যারা গিয়েছিল দেখার জন্য সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।